ভাই দিন কায়েমের আন্দোলন করা খুবই কঠিন ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ পড়া খুবই সহজ ব্যাপার, রোজা রাখা খুবই সহজ ব্যাপার, হজ করা খুব সহজ ব্যাপার, যাকাত দেওয়া খুব সহজ, কিন্তু দিন কায়েমের আন্দোলন করা খুব কঠিন ব্যাপার। আল্লাহ এমনি এমনি জান্নাত দেবেন না, আল্লাহ আপনাকে জান্নাত বিক্রি করছেন। কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে একটা জান্নাত দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এমন একটা কাজ তোমরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা কাজ তোমরা করবে যে কাজটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় সরাসরি জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না, সেই বিজনেসে যদি তোমার জড়িয়ে পড়তে পারো বান্দা, এই পারে দুনিয়া ওই পারে তোমার জন্য সরস জান্নাত। বলবে সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবনযাপন করবে। এই কাজটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম এবং আমার রাস্তায় তোমরা জীবন দেবে। কার কথা? জীবনও দিতে হবে, জান মাল দুটোই দিতে হবে। যদি তোমরা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ঘোষণা দিয়ে দিলাম, কি? তোমাকে জান্নাত দিয়ে দেবো। কি জান্নাত দেবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা যুদ্ধে বিজয় হও অথবা পরাজিত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতুল আদন দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের তলদেশ দিয়া নদীর ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এমনভাবে শরাবের নহর থাকবে, এমন শরাব পান করবে বান্দা, জীবনে শক্তি, যৌবনে শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার পচা শরাব সেখানে আপনি পাবেন না। দুনিয়ার মধ্যে যদি মদ পান করে বান্দা মাথার তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল। আর ওখানে যে আপনি মদ্যপান করবেন, কোনো মাতাল নেই, আরো ভালো লাগবে। বলি সুবহানাল্লাহ। তার কি চাই? দুনিয়ার মদ চাই, আখিরাতের মদ চাই? বলেন, নামাজ না পড়লেও চলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ যে নিয়মগুলো দিয়েছেন, এই নিয়মের বাইরে আপনি 1 ইঞ্চি বাইরে যাইতে পারবেন না। পারবেন? আপনি বলেন তো, আমি এখন এখান থেকে বের হব? সম্ভব নয়। কারণ একজন মুমিন ব্যক্তির মুখ থেকে এই ধরনের কথা বের হবে না, আমি এখানেই বা এখনই আমি বাড়িতে যাব, বলতে বাড়িতে যাব ইনশাআল্লাহ বলতে হবে, বাড়িতে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ। কারণ যদি আল্লাহ তারা আমাকে নিয়ে যায়, তা নাহলে যেতে পারবো না, তো আমি পাবো না ভাই।